হাদি হত্যার যে বিষয়টা, আমরা আসলে ভারতে উনি শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি গ্রেফতার হয়েছেন এবং 2 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা আমার বাংলাদেশ থেকে পাঠাতে চাচ্ছে। তো মানে আপনার কাছে আমি যে প্রশ্ন করতে চাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ থেকে যেতে চায়, তো এটা কতটা কার্যকরী হবে বা কেন তাকে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। ইন্টারেস্টিংটি হচ্ছে যে এই হাদির হত্যাকারীদের যে এই গ্রেপ্তারটার কি যদি আপনারা যদি মনে করেন যে হঠাৎ গ্রেপ্তারটা হয়েছে, বিষয়টা কিন্তু তা না। যেটা আপনাকে তো আমি এখানে সব বলতে পারছি না। সেটা হচ্ছে বিএনপি হচ্ছে ভারতের সঙ্গে যে সম্পর্কের যে তলানিতে ছিল বিগত ইন্টারিম গভর্নমেন্টের, সেখানে বিএনপি চাচ্ছে ভারতের কাছ থেকে একটি পজিটিভ পদক্ষেপ, যেহেতু বিএনপি একটি রাজনৈতিক দল, সে সরকার গঠন করছে এবং জনগণের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি সরকার, এবং জনগণের ভোটের মাধ্যমে এই সরকারটি ক্ষমতায় এসেছে। সুতরাং ভারতের সাথে যদি বিএনপি সম্পর্কটাকে একটি পর্যায়ে নিয়ে আসার যদি প্রয়োজন হয়, তাহলে ভারতকে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে হবে, যেটা বিএনপি সরকার জনগণকে বলতে পারে যে ভারতের সাথে আমি সম্পর্ক যে উন্নয়ন করতে চাচ্ছি, সেই উন্নয়নের ক্ষেত্রে ভারতের আসলে পদক্ষেপটা কি। এতদিন কিন্তু ভারত কি করেছে, সে মানে তার ইচ্ছা মতো সে যেটা চেয়েছে বাংলাদেশে সেটা করেছে, কিন্তু এই প্রথম আপনি দেখলেন যে বাংলাদেশের একটি ডিপ্লোম্যাসির সফল একটি প্রতিফলন এবং সফল একটি ডিপ্লোম্যাসির যে উদাহরণ বাংলাদেশের জনগণ এবং একটি সরকার যদি জনগণ কর্তৃক নির্বাচিত হয়, তাহলে সেই সরকার যে কোনো দেশের সাথে তাদের ডিপ্লোম্যাসির টানেলের মাধ্যমে, ওয়ের মাধ্যমে তারা যে একটি বড় ধরনের ডিপ্লোম্যাসি যে অর্জন করতে পারে সফলতা, সেটি হচ্ছে হাদি হত্যার যে আসামিদেরকে গ্রেপ্তার করা। কারণ আপনি যদি যে কথাটি বলেছেন, সেটা কিন্তু আমাদের এখন আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এম্বাসি থেকে ওখানে যাওয়ার জন্য অ্যাক্সেস চাওয়া হচ্ছে সরকারকে। সেটা হচ্ছে যে অলরেডি বাংলাদেশ সরকার, জনাব যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, উনি অলরেডি কথা বলছেন যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে প্রত্যাবর্তন চুক্তি আছে ভারতের সঙ্গে, সেই চুক্তিটাকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে চাই। ওখানে সুনির্দিষ্ট বলা আছে যে বাংলাদেশের যদি কতগুলো সেক্টরে বলা আছে যে এখানে যারা হচ্ছে আপনার জঙ্গির সাথে জড়িত, যারা হত্যা করে ইন্ডিয়াতে পালিয়ে থাকবে, এরকম আমাদের একটি অনেকগুলো সুনির্দিষ্ট চুক্তির ধারা আছে। সেই ধারায় হাদি হত্যার যারা আসামি তারা কিন্তু বাংলাদেশে ফিরে আসবে এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য অলরেডি সরকার শুরু করেছে, প্রসেসিং শুরু হয়েছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হাদি হত্যার যারা আসামি গ্রেপ্তার হয়েছেন এখানে, তারা অতি শীঘ্রই আইনের মাধ্যমে বাংলাদেশে তাদের বিচার হবে এবং সর্বোচ্চ বিচার যেটা এদেশের মানুষ যেটা চায় সেই বিচারটা হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে হাদি হত্যার পর উনি সমবেদনা জানিয়েছেন, হাদির কবরে উনি গিয়েছেন, সেখানে তার জন্য দোয়া করেছেন এবং এই আন্দোলনে যারা ছিল তাদের প্রতি সমবেদনা দেওয়া হয়েছে। কিন্তু হাদি হত্যাকে নিয়ে যারা ব্যবসা করা শুরু করেছিল, তাদের ব্যবসাটা এখন কিন্তু শেষ। এই ব্যবসাটা কিন্তু এখন শেষ হয়ে গেল। ধরেন এই বিভিন্ন ধরনের ব্যবসা যে চলছিল বাংলাদেশে, সেই ব্যবসার অন্য একটি ব্যবসার সফল পরিসমাপ্তি হলো এই হাদি হত্যার আপনার এই গ্রেপ্তারের, মানে যে গ্রেপ্তার হলো এটার মাধ্যমে। কারণ কি জানেন, মানে আমাদের দেশের একটি শ্রেণীর কাজ হচ্ছে, দেখেন তাদের কোনো সুনির্দিষ্ট কোনো পেশা নেই, সুনির্দিষ্ট কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি দেখবেন একটা অজুহাত একটা দেশের মধ্যে একটা তৈরি হলো, সেটা নিয়ে ধরেন তারা রাজপথে নেমে হাঙ্গামা শুরু করে, একটি রাস্তাঘাট বন্ধ করে, কথা নেই বলা নেই, সব কিছু একটা। কিন্তু ডিউ টু প্রসেস, মানে আপনি এখন সব কিছুই মব কালচারের মাধ্যমে সব কিছু মব করে তো আপনি সব কিছু অর্জন করা যাবে না। এটার একটি আইনি পদক্ষেপ এবং দৃশ্যমান যে পদক্ষেপের মাধ্যমে আপনার এই প্রত্যেকটা সমস্যা আপনাকে সমাধান করতে হবে। এবং ভারত এতদিন বাংলাদেশের সঙ্গে যে আচরণগুলো তারা করেছিল, হ্যাঁ, সেই আচরণের এটি একটি সফল, আমি মনে করি যে ভারতও চাচ্ছে যে বাংলাদেশের সাথে আমাদের যে দীর্ঘদিনের যে আমরা একটি পক্ষকে যে একদম অন্ধভাবে ব্লাইন্ডলি সাপোর্ট দেওয়ার পরে ভারত যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, আদার হ্যান্ড আমাদের দেশের মানুষ অনেক
বা আমাদের এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ভারতের এই একক নীতির কারণে অনেকেই গুম খুন থেকে শুরু করে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে উনি মনেস্টার হওয়ার পিছনে ভারতের একটি বড় অবদান। ভারতের পলিটিশিয়ানরা যদি আপনি দেখেন যে তারা কিন্তু বড় বড় যারা ওখানে বুদ্ধিজীবী কুলদীপ নায়ার থেকে শুরু করে তারা কিন্তু অনেক দিন ধরে এই কথাটি লিখে আসছিল যে বাংলাদেশের সাথে একটি সম্মানজনক ডিপ্লোম্যাসি, সম্মানজনক যে সম্পর্ক সেটা চায়। এবং এই বর্তমান বিএনপি সরকার কিন্তু সেভাবেই ভারতের সঙ্গে তার যে সম্পর্কের যে সম্মানের জায়গাটা, অর্থাৎ হচ্ছে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রেখে এবং নতজানু পররাষ্ট্র নীতি যেটা বিগত দিনে দেখেছি সেটা না করে আপনার চোখে চোখ রেখে কথা বলে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্র নীতিতে বিএনপি কিন্তু বিশ্বাস করে। যে কারণে জনাব তারেক রহমান কিন্তু অনেক দিন থেকেই লন্ডনে যখন ছিলেন উনি কিন্তু বলেছেন যে মানে আপনার দিল্লি নয়, আপনার পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। তো সেই যে তার যে ডিপ্লোম্যাসি, তার যে পলিসি, ফরেন পলিসিটা, এই জন্য কিন্তু তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন। এবং আমরা সাধারণত যারা দলের বিভিন্ন পর্যায়ে যখন আছি আমরাও কিন্তু দলের এই লেভেলে আমরা কিন্তু প্রেশার করার চেষ্টা করি যে ভারতের সঙ্গে আমাদের যে আপনার অত্যন্ত খারাপ যে সম্পর্ক সেটা করে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে সম্মানের সাথে। যেহেতু ভারত আমার বৃহৎ প্রতিবেশী, আপনি চাইলেও কিন্তু প্রতিবেশীকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সুতরাং ভারতের যে সারা পৃথিবীতে যে একটি সফট পাওয়ার, তাদের যে পৃথিবীতে যে একটি তাদের যে একটি অবস্থান আছে, সেইটাকে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রেখে সেই সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। তার মানে এই না যে ভারতের অন্যায় কোনো জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে। আপনাকে কিন্তু আমি এখানে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে সেটা হচ্ছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের মানে এই না যে ভারতের সঙ্গে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি যেটা সেটাকে মেনটেন করতে হবে। সুতরাং দেখেন বিএনপির পররাষ্ট্রনীতির এখানে ভারতকে স্পষ্ট বার্তা ছিল যে তোমার দেশে যে আমার দেশের যাদেরকে খুনি যারা তাদেরকে তোমার এই দেশে ফিরিয়ে দিতে হবে। তারপর আমি তোমার সাথে আমার যে সম্পর্কের যে ফার্দার যে সম্পর্ক উন্নয়ন যেটা হবে সেটা কিন্তু আমরা করার জন্য প্রস্তুত আছি। যে কারণে বিএনপি যখন ভারতকে এই ধরনের একটি কথা বলার পর ভারত কিন্তু দৃশ্যমান। দেখেন আরও অনেক খুনিরা কিন্তু আছে, কিন্তু এদেশের মানুষের প্রথম চাহিদাটা কি? সেটা হচ্ছে ওইখানে যারা বড় বড় খুনিদের মধ্যে উন্নতি হচ্ছে যে হাদিবাইয়ের যে হত্যা, হাদিবাইয়ের খুনি হত্যা এদেশের মানুষের প্রাণের দাবি। সুতরাং ভারত প্রথমেই তারা এদেশের মানুষের যে পালস, তাদের যে আত্মা, তাদের যে সোল, যে তাদের ডিমান্ডটা, সেটা কিন্তু ভারত বুঝতে পেরেছে। কেন বুঝতে পেরেছে? বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, তার যে 2/3 মেজরিটির মাধ্যমে যে ক্ষমতা আসার পরে কি তার স্ট্রং যে অবস্থানটা, এদেশের মানুষের পক্ষে কাজ করার যে তাদের যে মানে যে শক্তিটা, এটা হচ্ছে এদেশের জনগণ। যে কথাটি কিন্তু বারবার করে আমরা 17 বছর বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল তারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে পৃথিবীর যে কোনো শক্তি দল দেশের সঙ্গে তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারে। এটি হচ্ছে একটি অনন্য উদাহরণ যে একটি সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হলে যে এ ধরনের একটি ঘৃণিত খুনি তাকে সরকার ক্ষমতায় আসার 15-20 দিনের মধ্যেই এরকম একটি সফল পররাষ্ট্র আপনার যে নীতির মাধ্যমে হাদির খুনিকে আমরা এখন বিচারের মুখোমুখি করতে পারছি। এটা আমি মনে করবো যে আমাদের এখনকার যে যুদ্ধের যে আমাদের রিমিটেন্স যোদ্ধারা মারা চাহত হচ্ছে অনেক দুঃখের মধ্যে এটি একটি আমাদের জন্য খুবই সুখবর এবং আনন্দদায়ক সংবাদ বলে আমি মনে করি।